যেটা বলতেছিলাম, শয়তান মানুষকে যুক্তি দিয়ে ভ্রান্ত করবে। শয়তান মানুষকে লজিক দিয়ে ভ্রান্ত করবে। তার লজিক হচ্ছে মন্দ লজিক, তার লজিক হচ্ছে খারাপ লজিক। কিন্তু আপনার আমার তার থেকে বাঁচতে, তার থেকে রক্ষা পেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় নিতে হবে। শয়তানের সাথে পারা যাবে না। তার যুক্তি, তার লজিক আপনাকে এমন পথে নিয়ে যাবে, আপনি একজন ইমানদার ব্যক্তি, কিন্তু আপনাকে ভ্রান্ত করার জন্য তার যুক্তি লজিকই যথেষ্ট। প্রত্যেকটা ধর্মের লোককে এভাবে সে ভ্রান্ত করেছে। প্রত্যেকটা ধর্মের লোক ইবাদত করছে একজনের, অথচ অথচ বলছে যে সবকিছু সৃষ্টিকর্তা একজন, অথচ আলাদা আলাদার জন্য ইবাদত করছে। এটা কি অন্যায় না? এটা কি জুলুম না? এটা সবচেয়ে বড় পাপ, শিরক। এই পাপের কখনো ক্ষমা নেই। যদি না বুঝে করেন, ফিরে আসেন। আপনি ফিরে আসেন, 60-70 বছরই তো। তারপরে কি করবেন? এখন ইয়াং আছেন, তারপরে কি করবেন? কত বছর আপনি ইয়াং থাকবেন? 40? বয়স দেখতে দেখতে চলে যায়। 40 বছর কিভাবে কাটিয়েছে আপনার যে বাবাকে জিজ্ঞেস করেন। 50 বছর কিভাবে কাটিয়েছে আপনার বাবাকে জিজ্ঞেস করেন। কি উত্তর আসে দেখেন। 20 বছর কিভাবে কাটিয়েছেন আপনি উত্তর দেন। বলবেন কিভাবে যে চলে গেল আমি তো জানি না, কিভাবে যে এই সময়টা চলে গেল আমি তো বুঝতে পারলাম না। এইভাবে 20 বছর চলে গেছে, আরো 20 যাবে, বুঝতে পারবেন না। আরো 20 যাবে, আরো 30 যাবে, আরো 40 যাবে, বুঝতে পারবেন না। 70-এর কোটায় যখন যাবেন, তখন তখন কি মনে হবে? আরেকটু যদি বাঁচি, তাহলে আরেকটু ইবাদত করতে পারবো। তখন ইবাদতের প্রতি আগ্রহ জন্মাবে, কারণ সবকিছু মিলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয়ে সাবধান করেছিল সবকিছু মিলে যাচ্ছে, কিন্তু সতর্ক হওয়ার সময় হয়নি। শয়তান যেভাবে বুঝিয়েছে সেভাবে বুঝেছি। নিজস্ব যে একটা ব্রেন আছে মানুষের, সেই ব্রেনটাকে খাটাইনি আমরা। সেই ব্রেনটাকে আমরা কখনো খাটাইনি। অ্যান্ড দেন তার কাছে আশ্রয় চাইনি। তার কাছে আশ্রয় চাইনি। আমরা তার কথা মতো চলেছি, তার পূজা করেছি, তার ইবাদত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করিনি। নিজের নফসের ইবাদত করেছি। নিজের নফস যেটা বলেছে সেটাই করেছি। এই নফসকে কুমন্ত্রণা দেয় শয়তান। সব কুমন্ত্রণা শয়তান থেকে আছে। খারাপ যত মন্দ লজিক, যত মন্দ লজিক, যত মন্দ কুমন্ত্রণা, সব শয়তান দেয়। আপনাকে ভ্রান্ত করবে, এটাই ওর সফলতা, এটাই ওর চাওয়া। যেরকম ভ্রান্ত করেছিল হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, আদি মাতা, তাদেরকে ভ্রান্ত করেছে। পরীক্ষার স্থানে আসছেন, ভালোভাবে পরীক্ষা দিয়ে চলে যান। 60-70 বছর এটা কোনো বয়স না। হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বছর কাটাতে হবে সেই সময়ের হিসাবের সাথে। এটা কি কোনো সময় না, কোনো সময় না।